হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাতে চলেছি কিভাবে আমরা একটি নর্মাল ফটোকে কিভাবে এইচডি তে রূপান্তরিত করব। আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র ফটোশপ থেকে ফটো স্ক্রিন রিটাচিং এর বিষয় নিয়ে। আমরা অনেকেই কিন্তু এই ধরনের স্টুডিওতে ফটো উঠি। ফটোটা এমনিতেই নর্মাল থাকার পরে পরবর্তীতে এইটা এডিটিং করে এইরকম একটা এইচডি লুক দিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাতে চলছি কিভাবে আপনি আপনার যে কোনো নর্মাল ফটো কিংবা স্টুডিওতে ওঠা ফটো কিভাবে তারা এডিটিং করে তার সম্পূর্ণ টেকনিক। চলুন বেশি কথা বলবো না, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন। চলুন আমরা এই ফটোটি যে নর্মাল ফটোটি আছে আমরা সেইটা নিয়ে নিচ্ছি সামনে। এই যে এটা হচ্ছে আমার নর্মাল লুক। সর্বপ্রথম যদি আমার ফটোটি একটু বেঁকা কিংবা হালকা একটু ঘোরানো থাকে সেক্ষেত্রে আমি এটাকে সোজা করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব। করার পরে যদি মনে হয় যে একটু সোজা করার প্রয়োজন সেক্ষেত্রে আমরা এখান থেকে রোটেট করে নিতে পারি। রোটেট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে এটা আমার কি সাইজ ফটো হবে আমি সেই অনুপাতে এটাকে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার জন্য আমি এটাকে বেসিক্যালি একটা পাসপোর্ট সাইজের ফটোতে রূপান্তরিত করব, যার জন্য আমি পাসপোর্ট সাইজের মাপে যতটুকু লাগবে আমার আমি সেই অনুপাতে ক্রপ করে নিলাম। ক্রপ সিলেকশন হওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলেই ক্রপ হয়ে যাবে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করলে ছবিটি জুম হয়ে যাবে। এটা হচ্ছে আমার ছবি, ন্যাচারাল যে ছবিটি এটা। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করলে কার্ভ অপশন আসবে, এখান থেকে আমি হালকা একটু লাইট দিয়ে দেব, দেওয়ার পরে ওকে করে দিব। এই ছবিটাকে আরও একটু এইচডি লুক দেওয়ার জন্য আমি এটাকে একটা লেয়ার কপি করে নিব, নিউ লেয়ার। ঠিক আছে, এটাতে যাব, গিয়ে আমি সফট লাইট দিব, সফট লাইটটা একটু কমাইয়ে দিব। এটা আপনার ছবির ওপর ডিপেন্ড করে কিভাবে আপনি কতটুকু রাখবেন এবং করুন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করুন, তাহলে লেয়ারটি দুইটা লেয়ার কনভার্ট হয়ে একটি লেয়ারে হয়ে গেল। এবার এইটাকে আমি স্ক্রিন রিটাচিং করার জন্য মানে ফেসের যে দাগগুলো আছে এইগুলো আছে সব কিছু ওঠানোর জন্য আমি একটা টুলই ব্যবহার করব, বেসিক্যালি ছবিটা যাতে এইচডি আকৃতি ধারণ করে তার জন্য। কিবোর্ড থেকে বি প্রেস করুন, আসবে ব্রাশ টুল। অনেকেরই কিন্তু শুধু ব্রাশ টুল থাকতে পারে, অন্য কিছু আমি এখান থেকে নিব মিক্সার ব্রাশ টুল। আমার ডিফল্ট সেটআপ করা থাকার কারণে এটা কিন্তু অটোমেটিক আসছে। ছবিটি আমি আরেকটু জুম করে নিব যাতে আমার বুঝতে সুবিধা হয়। আমি যদি এইভাবে করে দেখেন একটা ব্লু কালারের আসছে, ডাইরেক্ট যদি এর উপরে ব্রাশ করি, ছবিটিতে ব্রাশ করার জন্য আমি জাস্ট কন্ট্রোল প্রেস ওয়াল্টার প্রেস করে আমি সেই জায়গাটা সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে বন্ধুরা, আমি আমার পজিশনটি সিলেক্ট করে নেওয়ার পরে এইভাবে যদি নাড়া দিই দেখুন একটু ঘুরপাক যে দাগগুলো ছিল এগুলো কিন্তু মুছে গেছে। আমি আবার কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এই জায়গা থেকে সিলেকশন করে নিব। সিলেকশন করার পরে আমি এইভাবে আস্তে করে আমি এইভাবে নাড়াতে থাকুন, দেখুন পরিবর্তনটি লক্ষ্য করবেন। লক্ষ্য করেছেন বন্ধুরা, এখানে একটু পরিবর্তন। এবার আমার এই চোখের নিচে যে দাগটা আছে এটাকে একটু হোয়াইটনেস করে দিব, তার জন্য আমি এখানে সিলেকশন করে নিব। সিলেকশন হয়ে গেছে। এবার যদি আমি এইভাবে ধীরে ধীরে এখানে ঘষি তাহলে কিন্তু আমার এটা লুক হবে। চলুন আরেকটু যদি আমি এই কপালের দিকটাতে দেখাই তার জন্য আমি এখানে সিলেকশন করে নিতে পারি। এখানে সিলেকশন করার পরে আমি এইভাবে জাস্ট দেখুন, লক্ষ্য করুন বন্ধুরা অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি আমি নাকের উপর অংশটা, এটা কিভাবে আমি ক্লিয়ার করব। চলো কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আবার আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে লক্ষ্য রাখবেন আপনার ব্রাশের সাইজটা বড় এবং ছোট। ঠিক আছে, যদি মনে হয় যে ব্রাশের সাইজটা অনেক বড় হয়েছে কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট প্রেস করুন, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট, কোনো কন্ট্রোল ধরা লাগবে না এখানে, শুধু ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটে আপনার ব্র্যাকেটে এটা বড় হবে এবং ছোট হবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে চলুন ভিডিওটা আরেকটু বোঝার ক্ষেত্রে আমি ধীরে ধীরে আপনাদের সামনে স্ক্রিন রিটাচিং করছি যাতে আপনারা এটাকে একটু ক্লিয়ারলি বুঝতে পারেন কিভাবে আমরা স্ক্রিন রিটাচিং করি।
চলুন আমি এই পাশটাও করে দিচ্ছি, যেহেতু আমি এই পাশটা আপনাদেরকে ধীরে ধীরে বুঝাই দিছি, যার জন্য আমি এই পাশটা এবার একটু রিটাচিং করে দিচ্ছি। এর জন্য ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিব, জাস্ট সময় বাঁচানোর জন্য। দেখুন বন্ধুরা, আমার ফটোটির মোটামুটি স্কিন রিটাচিং কমপ্লিট। এবার আমি এটাকে এভাবে মাউস দিয়ে প্রেস করে ধরে নিয়ে আসি, এখানে একটা নিউ লেয়ার সিলেক্ট করব। এবার যাব আমি ফিল্টারে, ফিল্টার থেকে যাব হাই পাস। এখানে লক্ষ্য রাখবেন আমি এইটা দিয়ে দিব, হাই পাস দিয়ে দেওয়ার পরে ভিভিড লাইট। লক্ষ্য করুন বন্ধুরা, আগের যে স্কিন রিটাচিং করার পরে আমার ফটোটি একটু ঘোলা ভাব দেখা যাচ্ছিল, আমি হাই পাস দেওয়ার পরে ফটোটি কিন্তু একটা প্রফেশনাল লুক দেখা যাচ্ছে। আবার লক্ষ্য করুন, এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে এটা একটা লেয়ারেই কনভার্ট করে নিলাম। এবার আসি বন্ধুরা, আমাদের এই যে চুলের যে অংশ এবং ভুরু যে অংশটা আছে, এটা কিন্তু হোয়াইট ভাব আছে। আমি এখান থেকে নিব ব্রান টুল, কিবোর্ড থেকে ও প্রেস করলে এটা চলে আসে। যদি ডিফল্ট থাকে, অনেকের ডজ দেওয়া থাকে এখানে, সেই ক্ষেত্রে ডজ আসতে পারে, তাই ব্রান নিয়ে নিতে হবে। এবার আমি ব্রাকেটটা একটু ছোট করে নিচ্ছি, ব্রাকেট মেরে আমার সাইজটা ব্রাশের দেওয়ার পরে যেখানে আমার ব্ল্যাক করার প্রয়োজন সেখানে আমি এটাকে নাড়াবো। দেখুন কি সুন্দরভাবে ব্ল্যাক হয়ে যাচ্ছে। যদি আমি ছবিটাকে জুম কমাই দিই, লক্ষ্য করুন বন্ধুরা কি সুন্দর একটি লুক চলে আসছে। এবার আমি আরেকটু প্রফেশনাল যে লুকটা আছে এটা দেওয়ার জন্য আমি আমার এটাতে আমি যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এবং এখান থেকে যাব আমি সিলেক্টিভ কালার, হালকা একটু রেড বাড়াই দিব এবং ব্ল্যাকটাও একটু বাড়াই দিব। এবার ছবিটা জুম করে দিই, দেখুন বন্ধুরা ছবিটা একটি প্রফেশনাল টাইপের চলে আসছে। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, এবং যদি কোনো কিছু তথ্য জানার প্রয়োজন পড়ে তো অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।